ব্রেকিং নিউজ, সংসদ ভাষণে পে স্কেল নিয়ে আর্থিক চাপ থাকলেও জুলাই মাসে প্রথম ধাপের গ্যাজেট প্রকাশের ঘোষণা অর্থমন্ত্রীর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি চাকরিজীবী, সর্বনিম্ন গ্রেডের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য এক অভাবনীয় ও যুগান্তকারী ঘোষণা এলো জাতীয় সংসদ ভবন থেকে। আজ সংসদে এক গুরুত্বপূর্ণ বিশেষ আর্থিক নীতি বিষয়ক ভাষণে তিনি স্পষ্ট জানান, জাতীয় অর্থনীতিতে নানা ধরনের সামষ্টিক চাপ থাকা সত্ত্বেও সরকার দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার কথা চিন্তা করে এই মহতী সিদ্ধান্ত থেকে পিছপা হচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জুলাই মাসের আগামী ২৮ তারিখেই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপের চূড়ান্ত গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কেবল তাই নয়, অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে জুলাই মাসের মূল বেতন থেকেই নতুন পে স্কেলের এই বর্ধিত অংশ কার্যকর করা হবে এবং আগামী আগস্ট মাসের বেতন উত্তোলনের সময় কর্মচারীরা এই নতুন কাঠামোর পূর্ণ সুফল নিজেদের হাতে পাবেন। সংসদের আজকের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির নানা জটিল চিত্র অত্যন্ত নিরপেক্ষভাবে তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় বাজেট এবং রাজস্ব আয়ের উপর বেশ খানিকটা বাড়তি চাপ সৃষ্টি হবে। তবে এই বাস্তবতার কথা স্বীকার করার পাশাপাশি এই বিষয়টি বিবেচনা করেই অর্থনৈতিক সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে সরকার পুরো ১০০ ভাগ পে স্কেল একযোগে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। আজকের ভাষণে অর্থমন্ত্রী সবচেয়ে বড় এবং সব ধরনের সুখবর দিয়েছেন ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য, যাদের এতদিন ধরে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবি ছিল সবচেয়ে তীব্র। অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে মাঠ পর্যায়ে ও নিম্ন স্তরের এই বৃহৎ কর্মচারী গোষ্ঠীর জীবনযাত্রার মান এক ধাক্কায় বহুলাংশে বৃদ্ধি করতে তাদের মূল বেতন এক লাফে ১৩৫% পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে এই ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য চিকিৎসা, বাড়ি ভাড়া ও যাতায়াত সহ অন্যান্য সকল প্রকার সরকারি ভাতা একযোগে ৫০% পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা এবং প্রশাসনিক ক্যাডারদের ক্ষেত্রেও সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য রেখে নতুন পে স্কেলের হিসাব তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৪০% এবং তাদের আনুষঙ্গিক সরকারি সুযোগ সুবিধা ও ভাতা বাড়ানো হচ্ছে ২০%। এতে করে প্রশাসনের ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী কাঠামোতে এক ধরনের চমৎকার ভারসাম্য তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পে স্কেল সম্পর্কিত আরও একটি বিবরণে আন্তর্জাতিক ও অর্থনৈতিক সুসংবাদ উপহার দিয়ে অর্থমন্ত্রী জাতীয় সংসদকে জানান, নতুন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর পক্ষ থেকে এতদিন যে ঋণ শর্ত বা অসমর্থন ছিল তার ইতিবাচক সমাধান ঘটেছে। আইএমএফ এখন সরকারের এই বেতন কাঠামো বাস্তবায়নের পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং এই আর্থিক ব্যয় বহনে তাদের আর কোনো আপত্তি বা অসমর্থন নেই। তো দর্শক, সবশেষে অর্থমন্ত্রী ভারপ্রাপ্ত কিন্তু প্রবীণ কর্মকর্তাদের মুখেও হাসি ফুটিয়েছেন। তিনি জানান, সরকারি চাকরিতে বছরের পর বছর সেবাদানকারী ১১ থেকে ২০তম গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ ও বর্ধিত পেনশনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী তাদের পেনশন হার এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে যাতে অবসরে যাওয়ার পরেও তারা সম্মানজনক জীবনযাপন বজায় রাখতে পারেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রীর এই পুরো ভাষণ জুড়ে একের পর এক বড় ঘোষণা আসার পর জাতীয় সংসদ কক্ষে কিন্তু সবাই টেবিল চাপড়ে এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানান। বর্তমানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে আগামী ২৮ জুলাই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত আইনি ও কারিগরি ডকুমেন্টস তৈরির কাজ সম্পন্ন করছে, যা চলতি বছরের প্রশাসনিক ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে স্থান করে নিল। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।